ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য প্রকৃতি অসাধারণ একটা সুযোগ করে দিয়েছে। গত 14 মাস ধরে নির্বাচনের একটা আমেজ আসলে তৈরি করা যাচ্ছিল না। সামহাও বিএনপির প্রার্থী ঘোষণা করার পর টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত কিন্তু নির্বাচনের একটা জোয়ার চলে এসেছে এবং এই জোয়ারটা বড় জোর 15 দিন থাকবে। 15 দিন পরে এটা ফ্রাস্ট্রেশন, মারামারি, কাটাকাটিতে চলে আসবে এবং বিএনপির জন্য বুমেরাং হয়ে পড়বে, যেহেতু তারা ঘোষণা করে ফেলেছে। আর অন্যদিকে যদি এই উত্তেজনাটা, এই উৎসবটি, এই আমেজটিকে কাজে লাগানোর জন্য ঠিক সরকার যদি বলে যে না নির্দিষ্ট দিনে হবে এবং এখন এই মুহূর্তে আমি আর ঝামেলা যেতে পারবো না, নির্বাচনটাই আসলে মুখ্য বিষয়, আর যে বিষয়গুলো স্বাক্ষর করা হয়েছে সেটা জাতির জন্য একটা দলিল হিসাবে থাকবে, যারা এটা অনুসরণ করবে জাতি তাদেরকে নন্দিত করবে, যারা অনুসরণ করবে না নিন্দিত করবে, এটা পাবলিকের উপর ছেড়ে দিয়ে যদি সহজ সরলভাবে যায় তাহলে ভালো হবে। কিন্তু এখানে উনি যেটা বললেন যে যেখানে যদি কূটকৌশল করা হয়, নিম্নমানের চালাকি করা হয়, বিশ্বাস করেন এটা সবার আগে বিপদে পড়বে জামাত। এর কারণ হলো জামাত যে একটা ভাইব তৈরি করে ফেলেছে যে তারা এটা করতে পারে ওটা করতে পারে, তো সেই ভাইবের সাথে গিয়ে বিএনপির যে ব্রুট মেজরিটি, ধরুন সারা বাংলাদেশে যদি 35% লোক জামাত বিএনপি করে তাহলে 7 কোটি লোক বিএনপি করে, আর জামাত যদি 5% লোক করে তাহলে 1 কোটি লোক করে। তো 1 কোটি লোক ভার্সেস 7 কোটি লোক, এর মধ্যে যদি একটা কন্ট্রাডিক্ট অ্যান্ড কনফ্লিক্ট শুরু হয়, হানাহানি মারামারি শুরু হয়, পরিস্থিতি কোন পর্যায়ে যেতে পারে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত, জামাতের যে সুযোগটা আছে পুরো সুযোগটা তার জন্য বুমেরাং হয়ে যাবে এবং সবার আগে জামাত বিপদে পড়বে। এখানে আওয়ামী লীগের আনতে হবে না, বিএনপি ভার্সেস জামাত। এরপরে দ্বিতীয় দফাতে এসে বিএনপির যে শক্তি ক্ষয় হবে, বিএনপি মারাত্মক বিপদে পড়বে, আর সরকার তো টিকতেই পারবে না। ফলে এই যে আমাদের দেশে ইট মাইট বি জাস্ট লাইক এ বুরকিনা ফাসো, আমাদের দেশটা এই যে এখন সুদানে যা কিছু হচ্ছে এরকম সুদানের মতো আমাদের দেশে এরকম ঘটনা ঘটতে পারে। ফলে আমি মনে করি যে সকল পক্ষেরই চালাকি বাদ দিয়ে এই মুহূর্তে যে বাস্তবতা, সেই বাস্তবতার নিরিখে যেটা করলে জনগণ খুশি বা দেশের মানুষ, আমরা তো রাজনীতির দিন মেনকে আমরা জনগণের আওয়াজ বুঝতে পারি। এই মুহূর্তে পাবলিক শুধু নির্বাচন চাচ্ছে, বিশ্বাস করেন নির্বাচনের বাইরে আর কেউ কিছু চাচ্ছে না।